بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا إبراهيم بن يوسف قال حدثنا نعمان بن ثابت. أبيه قال حدثنا هشام بن عمار عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الآذان والإقامة متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقولوا في الأرض الله الله. رواه ابن ماجه. وقال النبي صلى الله عليه وسلم من استطاع منكم أن يموت في المدينة فليفعل فإني أشهد لمن مات بها. وقال النبي عليه الصلاة والسلام من أخرج آدم من المسجد بنى الله له يوم القيامة بيتا في الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد معزز محترم সুধী সমাজ, সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত হতে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, যারা আমার কোরআন শ্রবণ করার জন্য ঘর ছেড়ে এই জান্নাতের সামিয়ানার নিচে আসে, হাদিস শরীফের মধ্যে আসছে যে ময়দানে কোরআনের আলোচনা করা হয় ওই ময়দানটা হলো জান্নাতের ফুল বাগিচা। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। এই জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজার? একটু কথা বলেন বাজান, খুশি না? রে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, যারা আল্লাহর কালাম শ্রবণ করার জন্য ঘর থেকে বেহেশতের বাগানে আসে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার পিছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু গুনাহ মাফ নয়, আল্লাহ পাক বলেন, রাসূল তার জন্য আমি আল্লাহ বানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামতি বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা স্বর্ণের রাজপ্রাসাদ তৈরি করে দেন। যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন এই জান্নাতের রাজপ্রাসাদের মেহমান আমাদের বানান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে যারা উলামা হযরতেরা আছেন, এই পৃথিবী থাকার জায়গা না বাজান, এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। আজ আমরা দুনিয়া নিয়ে কামড় দিচ্ছি, ঠিক না? কিন্তু জেনে রাখেন, এই দুনিয়া একদিন আপনাকে ছেড়ে যেতে হবে। তাই আল্লাহ কোরআনের ভাষায় বললেন, নবী, এই দুনিয়ার চাইতে আখিরাত হলো সর্বোত্তম জায়গা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই জান্নাতের ময়দানে, আল্লাহ পাক যেন জান্নাতের বাগানে আমাদের জন্য ঘর করে দেন। যেরকম আমিন। আরো জোরে বলবেন না আমিন? আমি কি আপনাদের শত্রু নাকি বাজান, নাকি বন্ধু? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশকে আল্লাহ যেন ইসলামী রাষ্ট্র বানাই দেন। যেরকম আল্লাহু আকবার।
এই দেশ যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায় আমরা অত্যন্ত আনন্দিত হব, ঠিক না? তাই আমরা এমন একজন সরকার চাই যে সংসদে প্রধানমন্ত্রী হওয়ার পরে পার্লামেন্টে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখার পরে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। সূরা হজের এই আয়াতে কারিমাটা ওখানে লিখতে হবে। যখন রাজি আছেন এটা আমরা আমাদের বাংলাদেশের 16 কোটি মুসলমানদের আমাদের আশা যে প্রধানমন্ত্রী যেই আসেন দুইখান পাও ধরে বলবো পার্লামেন্টে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। হাত উঠান রাজি? নারাই তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম কায়েম হও কায়েম হও। আমি যখন বলবো দিন ইসলাম শরীরে যত শক্তি আছে এনার্জি দিয়ে বাজান জোর আওয়াজে বলবেন কায়েম হোক। কথা কি ঠিক আছে? আর যখন বলবো আল কোরআনের আলো আপনারা জোরে বলবেন সংসদে জ্বালো। কারণ ঘরে জ্বালাতে জ্বালাতে শেষ করছেন, এই জন্য কি বাজান ঠিক না? এই জন্য একটু সময় লাগবে ওয়াজ, এই জন্য একটু টাইম না খাইয়া ওয়াজ ভাঙা যায় না। দিন ইসলাম দিন ইসলাম কায়েম হও কায়েম হও। তাগুদের দলেরা হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা নাস্তিকের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারাই তাকবীর আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহুর দরবারে আমরা দোয়া করব, আল্লাহ পাক আমার এই বাংলাদেশকে আল্লাহ আপনি কোরআনের রাষ্ট্র বানাই দেন, তাহলে শান্তি হবে, নতুবা শান্তি হবে না। যেরকম হবে একটু কথা বলেন হবে, তাহলে আমাদের আশাটা কি হবে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে যাদেরকে আমি আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা দিব তখন 4টা কাজ ফরজ। কয়টা বানা? হাত উঠান। আমি কি আপনাদের শত্রু বাহে? তাহলে এত আসতে হলো কেন? আজকের এই মাহফিলে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আমার আব্বাজান ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাইশ হাজারি মাদ্দাজিল্লুহুল আলী। আলহামদুলিল্লাহ আজকের যিনি দ্বিতীয় মেহমান ফিরোজ বিন আব্দুল খালেক, তৃতীয় বক্তা হিসেবে আছেন মাওলানা আব্দুল আল মাসুদ নিজামী, চতুর্থ নম্বর বক্তা এটা কোন জায়গার রে বা? এখানের তো নাকি? না না, এটা তো আমাদেরই। লাগাই দিলু রে গাদা। ভাই আমার আজকের মাহফিল আল্লাহ পাক কবুল করেন। যেরকম আল্লাহু আকবার। শুধু আপনারা আমার আব্বাজানের আলোচনা শুনেছেন, আপনাদের নেক দোয়ায় আমরা 7টা ভাই
5 ভাই বক্তা হয়েছি মাশাআল্লাহ। এজন্য বাজান সন্তান যদি আলেম হয় মা বাবার কবরটা জান্নাতের নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাহ বলেন রাষ্ট্রের ক্ষমতা আমি আল্লাহ যখন কাউকে দিব, এই দুনিয়ার ভিতরে নবী আলাইহিস সালামেরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমিন। তো আল্লাহ বলছেন এই পৃথিবীর ভিতরে আমি নবীদের দিয়েও রাষ্ট্র চালাইছিলাম। যেরকম আল্লাহু আকবার, হযরত নূহ আলাইহিস সালাম, শুধু তাই নয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্র চালাইছিলেন। আল্লাহ কোরআন পাকে বলেন রাষ্ট্রের ক্ষমতা আমি আল্লাহ যখন দিব তখন 4টা কাজ করতে হবে। যেরকম কয়টা বানা একটা হাত উঠান, কয়টা? এই 4টা কাজ প্রতিষ্ঠিত করার জন্য যদি মারও খাওয়া লাগে এটাও আরেকটা ফরজ হবে। আল্লাহু আকবার। এর মধ্যে প্রথম হলো নামাজ। যেরকম সুবহানাল্লাহ। ওয়া আতাউস যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়া আমারু বিল মা'রুফ, আর সৎ কাজের আদেশ। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজের বাধা দিতে হবে। এই 4টা কাজ যদি কেউ করে ক্ষমতায় আসার পরে আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। যেরকম আল্লাহু আকবার। ভাইরা, কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে বাজানে আল্লাহু আকবার বলবো, রাজি আছেন? আমার দরুদি যারা আছেন আপনাদেরকে বলবো, এই জন্য রাষ্ট্র চালাতে হলে সর্বপ্রথম কিসের দায়িত্ব কথা বলেন? নামাজ। নামাজের বিল আনতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার যুগেও তিনি দিন প্রচার করেছেন, নামাজের কথা বলেছেন। ওনার আব্বাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিন প্রচার করার জন্য মার খেয়েছেন। এরকম ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বার নাম আজর। আজরকেও দিনের পথে আনতে পারল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। কার কথা? আল্লাহ বলে দিলেন বর্ণনা করুন আমার ইব্রাহিমের কথা। তিনি ছিলেন একজন সত্যকারের নবী। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পিতাকে কথা শোনাতে পারল না। ওনার আব্বাকে বলতেছে, হে আমার পিতা, إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। কষ্ট হচ্ছে বাজান?
কথা বলেন, কষ্ট হচ্ছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে আমার পিতা, আপনি কার ইবাদত করেন? আপনি যে বাসুরের পূজা করেন। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। চমৎকার কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও আমার বাজান, আপনি যার ইবাদত করেন এ তো চোখে দেখে না, এই কানেও শোনে না। আর আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার একটা আয়াত আছে, এটি বলে আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব। রাজি আছেন তো? যেহেতু আয়াতের হকটা নষ্ট হয়ে যাবে, আপনারা রাজি আছেন না? যেহেতু আমার বাজান বসা আছে, আলহামদুলিল্লাহ, এই জন্য সময় দিতে হয় বাজান। এই 2-1 ঘন্টার কাজ না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ায় এই আয়াতে কারিমা তাফসীর করব, আমার 15-16 দিন টাইম খাবে, তাও মনে হবে না যে শেষ হয়। এরকম আনলোড করা আছে আল্লাহর রহমতে অন্তরের মধ্যে। এই জন্য কোরআন হাদিসের ওয়াজই হলো আসল ওয়াজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা, এ বাসুর তো কথা শোনে না, কাজেই আপনি কেন এর ইবাদত করেন? এরপরে বলছে, হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করবেন না। হে আমার বাজান, আপনি, আল্লাহ আমাকে যা দিয়েছে তা আপনাকে দেই নেই, আপনি আমার ইতাআত করেন। আমি ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সহজ রাস্তা দেখাবো। এগুলো বলার পরে তারপরে বলছে, আব্বা, আল্লাহর না জানি কোন আযাব আপনাকে ধরে ফেলে আপনি শেষ হয়ে যাবেন। একটা আয়াত বলেই শেষ করব, রাজি আছেন? قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। ইব্রাহিম আলাইহিস সালাম কইবার পিতা বলল, হে আমার ছেলে, তোমার এতক্ষণ বকবকানি আমি শুনলাম, তোমার কথা শেষ? বলে হ্যাঁ। বলে, হে আমার ছেলে, হে ইব্রাহিম, তুমি যদি আমার দেব দেবী সম্পর্কে আমি আজরকে বাধা প্রদান করো, তুমি যদি নিবৃত্ত না হও ইব্রাহিম, তাহলে আমি তোমাকে পাথর দিয়ে আমি হত্যা করব। লা আরজুমান্নাকা, জোরে, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে আমার সন্তান, আমার কাছ থেকে তুমি সারা জীবনের জন্য দূর হয়ে চলে যাও, তোমার মতন সন্তান আমার লাগবে না। এই কথা যখন বলল, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারাই তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে আমার আব্বা, আপনার উপর কোনো আমার অভিযোগ নাই। হে আমার পিতাজি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে যাব, ক্ষমা চেয়ে যাব। আমার রব আমার প্রতি দয়াবান। আল্লাহু আকবার। ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই
ربي شقيا যেরকম আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল আব্বা আজকের পর থেকে আমি আপনাদের সঙ্গে নাই যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে আমি তোমাদের পক্ষে নাই আমি আল্লাহর কাছে দোয়া করব হে আমার পিতা অবশ্যই আমার রব আমি ইব্রাহিমের দোয়া ফেরত দিবে না আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন ইব্রাহিম আজ তোমার দোয়া কবুল হবে না তুমি তোমার আর দিকে তাকাও হয় তোমার আব্বা আজ বেজি অথবা শ্রীগাল হয়ে জাহান্নামে যাবে বাজান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আব্বার জন্য কবুল হলো না তিনি হলেন আমাদের মুসলিম জাতির পিতা আল্লাহু আকবার আমার আলোচনা এখানে শেষ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি মিল্লাতান জোরে মিল্লাতান আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমার এই জন্য আমার জন্য দোয়া করবেন আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কিন্তু আব্বার জন্য কাজ হলো না এইজন্য বেদিন যারা হবে মুশরিক কাফের হবে এইজন্য ভাইরা আমার ইসলাম আল্লাহ পছন্দ করেন বলেন আমিন আমার জন্য দোয়া আমার বাজানের সময় নষ্ট করলাম আপনারা বেঁচে থাকলে আবার দেখা হবে এইজন্য নাম্বারটাও নিয়ে রাখবেন জাফর আহমদ উসমানী হ্যাঁ আমার আব্দুল মাজেদ ভাইজানের কাছে আমার নাম্বার প্রোগ্রামের জন্য ভাইজানের সাথে আলোচনা করেন ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায় বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু